ফুটবল ভক্তরা সবসময় জানতে চায় নেইমারের পরবর্তী গন্তব্য কোথায়। একসময় বার্সেলোনার মেসি ও সুয়ারেজের সঙ্গে ইতিহাস গড়েছিলেন তিনি। পিএসজিতে গিয়েও আলোড়ন তুলেছিলেন, কিন্তু ইনজুরি, বিতর্ক এবং সৌদি আরবের আল হিলালের অপ্রত্যাশিত অধ্যায়ের পর এখন প্রশ্ন উঠেছে, বড় কোনো ইউরোপিয়ান ক্লাব কি আবারও নেইমারকে দলে নেবে, নাকি তার অধ্যায় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আজকের আলোচনায় আমরা শুধু বড় ক্লাবগুলোকে নিয়ে কথা বলবো, যারা নেইমারের মতো একজন সুপারস্টারকে নিতে চায় বা নিতে আগ্রহী। নেইমারের ক্যারিয়ারের সেরা সময় কেটেছে ক্যাম্প নুতে, মেসি ও সুয়ারেজের সঙ্গে এমএসএন ত্রয়ী গড়ে তিনি ফুটবল বিশ্বের ইতিহাস লিখেছিলেন। এখনো বার্সেলোনার ভক্তরা তাকে ফিরে দেখতে চায়। নেইমার নিজেও প্রকাশ্যে স্বপ্ন দেখিয়েছেন তিনি একদিন আবার বার্সায় ফিরতে চান। তবে বাস্তবতা প্রশ্ন হলো, বার্সেলোনা কি তাকে দলে নিতে পারবে? বর্তমানে ক্লাবটি মারাত্মক আর্থিক সংকটে আছে। ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে রুল তারা বড় তারকাদের আনতে পারছে না। নেইমারের বেতনও হবে অনেক বেশি, তাই ডেকো এবং ক্লাব ম্যানেজমেন্ট বারবার বলছে নেইমার যে কোনো ক্লাবের জন্য উপযুক্ত, কিন্তু এখন আমাদের বাজেট সেটা করতে দিচ্ছে না। এর মানে হলো বার্সেলোনা ফেরা আবেগের দিক থেকে সম্ভব হলেও বাস্তবতার দিক থেকে বেশ কঠিন। যদি নেইমার সত্যি এখানে ফিরতে চান, তবে তাকে হয়তো বেতন অনেকটা কমাতে হবে। ইংলিশ প্রিমিয়ার লিগ সবসময় বড় তারকাদের আকর্ষণ করে। ভক্তরা জানতে চান চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি কি নেইমারকে নিতে চাইবে। চেলসি সাম্প্রতিক সময় অনেক তারকা খেলার দলে নিয়ে তারা এখন তরুণ প্রতিভাদের দিকে বেশি নজর দিচ্ছে। নেইমারের বয়স ও বেতন তাদের কৌশলের সঙ্গে মানানসই নয়। তারপর আসি ম্যানচেস্টার ইউনাইটেড। একসময় ইউনাইটেডের নাম নেইমারের সঙ্গে জুড়েছিল, কিন্তু বর্তমানে তাদের পুনর্গঠন চলছে এবং তারা দীর্ঘমেয়াদী তরুণদের উপর নির্ভর করছে। ফলে নেইমারের জন্য এখনো জায়গা নেই। এখানে হালান্ড এবং অনেক সুপারস্টার ফুটবলার রয়েছে, এদের নিয়ে তারা ভবিষ্যৎ সাজাচ্ছে। তাই নেইমারের মতো একজন বয়সী তারকাকে নেয়ার কোনো কারণ নেই। ফলে বাস্তবতা হলো, প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলো নেইমারের প্রতি আগ্রহ দেখাচ্ছে না। এরপর বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাস, সম্ভাবনা কতটুকু? বায়ার্ন মিউনিখ ইউরোপের অন্যতম শক্তিশালী দল। তারা সাধারণত শৃঙ্খলাপূর্ণ ও ফিটনেস ভিত্তিক খেলোয়াড়কে অগ্রাধিকার দেয়। নেইমারের প্রতিভা অস্বীকার করার উপায় নেই, তবে ইনজুরি ও মাঠের বাইরে বিতর্কের কারণে বায়ার্ন তাকে দলে নিতে চাইবে না। জুভেন্টাস আগে অনেক বড় তারকা দলে নিয়েছে, যেমন ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু বর্তমানে তারা আর্থিক সংকটে আছে এবং তরুণ খেলোয়াড়দের নিয়ে নতুন ভবিষ্যৎ গড়ছে। নেইমারের মতো তারকাকে নেয়ার মতো পরিস্থিতি তাদের নেই। নেইমার এখনো বিশ্বমানের প্রতিভাবান খেলোয়াড়, তবে সত্যি কথা হলো বর্তমানে ইউরোপের কোনো বড় ক্লাব তার প্রতি সরাসরি আগ্রহ দেখাচ্ছে না। বার্সেলোনা আবেগের জায়গা থেকে তাকে নিতে চাইতে পারে, কিন্তু তাদের আর্থিক অবস্থা সেটি অসম্ভব করে তুলেছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ, প্রিমিয়ার লিগ জায়ান্ট কিংবা বায়ার্ন, জুভেন্টাস কেউ নেইমারের জন্য এগিয়ে আসছে না। এর কারণ পরিষ্কার, তার বয়স, ইনজুরি এবং বেতনের চাপ। বড় ক্লাবগুলো এখন তরুণ প্রজন্মের খেলোয়াড়দের দিকে ঝুঁকছে। নেইমারের মতো একজন তারকা আজও ভক্তদের হৃদয়ে জায়গা রাখেন, কিন্তু ক্লাব ম্যানেজমেন্টরা তাকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে। তাহলে প্রশ্ন হলো, নেইমার কি আর কোনো বড় ক্লাবে খেলতে পারবেন না? উত্তর হলো সম্ভাবনা খুবই কম। একমাত্র বার্সেলোনা তার পুরনো ঘরে ফেরার একটা আবেগী সুযোগ দিতে পারে, যদি নেইমার নিজ থেকে বেতন কমাতে রাজি হন। কিন্তু অন্যান্য বড় ক্লাবগুলো আপাতত তার দিকে ফিরেও তাকাচ্ছেন না। তবে ফুটবল সবসময় অনিশ্চিত। নেইমারের মতো বড় তারকারা হঠাৎই বারবার আলোচনায় আসতে পারেন, কিন্তু বাস্তবতা বলতে গেলে বর্তমানে কোনো ইউরোপিয়ান জায়ান্ট নেইমারকে দলে নিতে চাচ্ছে না। এখন বলুন আপনার মতামত কি? নেইমারের পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং আপনি যদি একজন নেইমারের ফ্যান হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।